নমস্কার বন্ধুরা, আবারও এসে গেছি। আবারও সকলকে ফুড অ্যান্ড ট্যুর পেজে স্বাগত। আজকে শেয়ার করছি পাস্তা। পাস্তাটা এমন একটা জিনিস আমার মনে হয় সকলেই পছন্দ করে। আমার তো অল টাইম ফেভারিট। আর আপনাদেরটা জানাবেন কিন্তু অবশ্যই। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, গরম হতে বসিয়ে দিয়েছি। সাথে অল্প নুন, 1 চামচে তেল দিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে পাস্তাটা দিয়ে দেবো সেদ্ধ হতে। দিয়ে মাঝে মাঝে সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে একটু নাড়াতে থাকবো, যাতে পাস্তাটা তলায় লেগে না যায়। পাস্তাটা 8 থেকে 10 মিনিট লাগবে সেদ্ধ হতে। তারপরে জল ছেঁকে নামিয়ে নেব একটা পাত্রে। দিয়ে আবারও একটু 1 চামচে তেল দিয়ে পাস্তাটাকে একটু মাখিয়ে রেখে দেবো। তেলটা দিলাম এই জন্যেই, যখন পাস্তাটা রান্না করব তখন যাতে পাস্তাটা স্টিকি না হয়ে যায়। এখানে আমি একটা পাত্রে 2টো ডিম ভেঙে নিয়ে নিয়েছি। দিয়ে নুন, একটু গোলমরিচ দিয়ে ভালো মতন ফেটিয়ে একটা ভুর্জি রেডি করে সাইডে তুলে রেখে দিলাম। ওই একই কড়াইতে কটা চিংড়ি মাছ অল্প একটু নুন দিয়ে হালকা ভাজা ভাজা করে সেটাও সাইডে তুলে রেখে দেবো। বেশি ভাজবো না, চিংড়ি মাছ না হলে শক্ত হয়ে যাবে। দিয়ে একই কড়াইতে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর স্লাইস করে কেটে রাখা গাজর দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করব। গাজরটা আমি প্রথমে দিয়েছি এই জন্যই, গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে বলে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করতে থাকবো। তারপরে একটা সস বানিয়ে নেব। সসের জন্য নিয়েছি চিলি সস, টমেটো সস আর সয়া সস। দিয়ে সসটা মিক্স করে কড়াইতে ঢেলে দেবো। দিয়ে আমারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দেওয়ার সাথে সাথে ভালো মতো নাড়তে থাকবো। তারপরে আগের থেকে যেটা ভেজে রেখেছিলাম ডিমের ভুজিয়া আর চিংড়ি মাছটা, সেই ভাজা দুটো একসাথে দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ভালো মতন নাড়াচাড়া করে হাই ফ্লেমে নাড়াচাড়াটা করব। ফ্লেমটা হাই রেখে দিয়ে পাস্তা সার্ভ করে দেবো। তো আজকে রেডি হয়ে গেছে পাস্তা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট সব করবেন। চলুন আজকের মতন বাই বাই।